এই যে আমাদের সেই ওরিও বিস্কুট, যেটা দিয়ে আমরা স্পঞ্জ কেক তৈরি করব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকুন। বিস্কুটগুলো আমরা প্যাকেট থেকে বার করে নিয়েছি। এবার বিস্কুটগুলোর মধ্যে যে ক্রিম দিয়ে আছে, সেই ক্রিমগুলোকে আমরা ক্রিমগুলোকে বিস্কুটের থেকে আলাদা করে নেব। দেখতেই পাচ্ছেন আপনারা, আমরা ক্রিমটাকে আলাদা করে নিয়েছি। এবার এই বিস্কুটগুলোকে ভালোভাবে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে মিক্সচারে, আর আমার কাছে মিক্সচার নেই, তাই আমি শিলনোড়ায় এটাকে গুঁড়ো করে নিচ্ছি। বিস্কুটটাকে আমরা গুঁড়ো করে নিয়েছি, তার সঙ্গে চিনিটাকেও গুঁড়ো করে নিয়েছি। এবার আমরা কেকের ব্যাটারটা তৈরি করে নেব। আমরা বিস্কুট গুঁড়োটা নিয়ে নিয়েছি, এবার এটাতে অ্যাড করব চিনির গুঁড়ো। সামান্য লবণ, পরিমাণ মতো সাদা তেল অ্যাড করব এটাতে। হাতে করে ভালোভাবে মিক্স করে নেব। গুঁড়িয়ে জামবাটির জন্য রেখে দিলাম। অল্প অল্প করে লিকুইড দিয়ে মিক্সড করবো এটাতে। আমরা এটাতে কড়াই বালি দিয়ে বালিটাকে গরম করে নিয়েছি। বাটিতে তেল ব্রাশ করে নেব। এবার এটাতে একটা পেপার দিয়ে দেবো। ব্যাটারটা দিয়ে দেবো। আমরা এটাকে একটু সেট করে নেব। এবার কেকটা রেডি করতে দিয়ে দেবো। কড়ার উপরে বালি দিয়ে বালিটা গরম করে তার উপরে একটা থালা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটা স্ট্যান্ড বসাতে পারেন। স্ট্যান্ডেও কেকটা তৈরি হবে আর থালাতেও তৈরি হবে। আমি থালাতে আমার সহজ মনে হয়েছে, তাই থালার উপরে বসিয়েছি। এবার কেকটা রেডি করতে দেবো।
ভাজা করে। কেকটা আমরা কুক করে নেব 20 থেকে 25 মিনিট মৃদু আঁচে। কুড়ি মিনিট পর কেকটা দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। দেখে তো মনে হচ্ছে খুব ভালো হয়েছে, কিন্তু কেকটা এখনও একটু বাকি রয়েছে, তাই কেকটা আবার কুক করতে দিয়ে দিচ্ছি। কেকটা আমাদের রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। কেকটা দেখতে কত সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে কেকটা দেখতে। তো আপনারা দেখে বলুন কেকটা কেমন হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।